রেল বাজেট এখন অবধি যা খবর পেয়েছি আমরা, বাংলাকে একেবারে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে কেন্দ্রের রেল দপ্তর। মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন, তার আগে বরকত গনি খান চৌধুরী যখন রেলমন্ত্রী ছিলেন, অনেক রেল প্রকল্প মঞ্জুর হয়েছিল, অনেক রেল প্রকল্পের ঘোষণা হয়েছিল, অনেক স্বপ্ন মানুষ দেখেছিল। কিন্তু বর্তমান রেলমন্ত্রী আজকে যে বাজেটে পেশ করেছেন, বাংলাকে সবচাইতে বেশি বঞ্চিত করেছেন। হ্যাঁ, রেলের ভাড়া হয়তো বাড়েনি নিত্যযাত্রীদের, কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত ঘোষিত রেল প্রকল্পগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। মেট্রো রেলের এক্সপানশনের বিষয়েও তেমন কিছু পজিটিভ ইঙ্গিত আমরা দেখতে পাইনি। নতুন রেল ঘোষণার জন্য তেমন কিছু বিশেষ উৎসাহব্যঞ্জক ঘোষণা আমরা শুনিনি। আমরা তাই মনে করি কেন্দ্রের বিজেপির নেতৃত্বে সরকার, তার মন্ত্রী, রেলমন্ত্রী বাংলাকে একেবারে শ্বাসরুদ্ধ করে দিচ্ছে। রেলকে যতগুলি ঘোষিত প্রকল্প ছিল সেগুলিকে বঞ্চিত করা হচ্ছে। আমরা মনে করি যদি মুখ্যমন্ত্রী মনে করেন যে বাংলা বঞ্চিত হচ্ছে, আমার মনে হয় বাংলার বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সর্বদলীয় প্রতিনিধি দল দিল্লিতে যাক, রেলমন্ত্রী, প্রধানমন্ত্রী সবাইকে বাংলার বঞ্চনার বিরুদ্ধে তিনি জ্ঞাত করুন। Today, the rail budget has been placed in the parliament. So far I understand the Bengal is totally deprived. The railway minister of the union government has thrown all papers of development in relation to rail for Bengal in the dustbin. It is very painful that all declared projects of rail, all apparently sanctioned projects of rail have been rejected by the present railway minister, and Bengal is totally deprived. In past, from the assembly, we went to Delhi for all party delegation to protest against the deprivation on different projects in different departments in so many occasions. I request the Chief Minister, if she feels we are all ready to go in a all-party delegation to Delhi to apprise the situation to the Honorable Railway Minister, including Finance and Prime Minister, to raise our protest, to register our protest against the deprivation by the railway department, which was not in the past in this way for West Bengal.